হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম আবার। আজকে দেখো কাতলা মাছ নিয়ে এসছে কেটে, একটা বড় কাতলা কেটে নিয়ে এসছে, আর এখানে হাফ কেজি বাটা মাছ নিয়ে এসছে। মাছগুলো তখন ডিমে ভর্তি হয়ে আছে। তো আজ আমি কাতলা মাছটা রান্না করব, বাটা মাছটা রান্না করব না, শুধু কাতলা মাছটা রান্না করব আর বাটা মাছটা আলাদা করে রান্না করব। খুব গরম পড়েছে, তো মাছটা খুব একটু হালকা করে রান্না করার চেষ্টা করব। তো প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম হালকা করে রান্নাটা করব। তো আমি দুটো মাছই প্রথমে ভেজে নেব, নিয়ে দুটো মাছ দুরকম করে রান্না করব। আমি হাত দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে হাত দিয়ে দিলে সুন্দরভাবে মেখে যায়। নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাছটাকে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নতুন বেল বাটনটা একটু অন করে দিও। তাহলে তোমার নতুন নতুন রেসিপি যেগুলো করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো। প্রথমে তো মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি মাছ ভালো করে মেখে না নিলে না ভালো লাগে না, কেমন যেন সাদা সাদা লাগে, ভালো লাগে না। ওই জন্য হলুদের পরিমাণটা আমি একটু বেশি করে দিই, যাতে সাদা সাদা না লাগে। তো এইভাবে সুন্দরভাবে মাছগুলোকে মেখে নিতে হবে। আমি প্রথমে কাতলা মাছটাকে রান্না করব, তারপরে বাটা মাছটা রান্না করব। মুড়োটা বাদ দিয়ে রান্না করব, মুড়োটা ভেজে রাখবো, কিন্তু মুড়োটা বাদ দিয়ে রান্না করব। সুন্দরভাবে মাছটাকে মেখে নিতে হবে। মাছটা ভালো করে মেখে নিলে ভাজাটা ভালো হবে, আর ঝোলে দিলে খেতে ভালো লাগবে। তো দেখো, এভাবে মেখে নিলাম। তো সবগুলো মাছ মাখা হয়ে গেছে। বাটা মাছটাকেও সুন্দরভাবে মেখে নিতে হবে। মাছটা কিছু মেখে রেখে দিলে মাছটা ভাজাটা ভালো হয়, নুন ভেতরে ঢুকে যায়, সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এইভাবে দেখো মাছটাকে সুন্দরভাবে মেখে রেখে দিলাম। এই মাছটাকে মেখে নিলাম। কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দেবো। রান্না হবে সরষের তেলে রান্না করব। তেলগুলো গড়িয়ে যেতে দিলে কড়ার মধ্যে লেগে যায় না। ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। মাছগুলোকে ভেজে নেব। কড়াটা গরম, তেলটা গরম হয়ে গেছে। মোটামুটি সবগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এগুলোকে এক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা পাশটাকে লাল করে ভেজে নিয়েছি, এখন অল্প পাশটা সুন্দরভাবে ভেজে নিতে হবে।
মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, উঠে নিয়েছি। কতটা সুন্দরভাবে ভেজে নিয়েছি মাছগুলো। মাছগুলো ভেজে উঠে নিলাম। এখন বাটা মাছগুলো ভেজে নেব, নিয়ে তারপর রান্নাটা করবো। মাছগুলো সব ভেজে নিয়েছি, তো দুটো মাছের দুরকম রান্না করব। তো আজকে আমি বাটা মাছটা তোমাদের দেখাবো না, এই কাতলা মাছটা রান্না করবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কড়াইতে মাছ ভাজা কড়ার মধ্যে তেল আছে, এই তেলে আমি ফোড়নটা দিয়ে দেবো। তো এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি ফাটিয়ে, এখানে কালো জিরে নিয়েছি, কালো জিরে ফোড়নে দিলাম, একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব একটা ভাজবো না। এখানে আমি দেখো নুন হলুদ দিয়ে আলুটা মেখে রেখেছি, তাহলে আলুটা ভাজাটা খুব ভালো হবে, তাড়াতাড়ি হবে। এখন আমি পেঁয়াজটার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তার সাথে সাথে দিয়ে দেবো আমি এখানে কাঁচা পাকা লঙ্কা বেটে আর আদা বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটা সবটা একসঙ্গে ভেজে নেব। কাঁচা পাকা লঙ্কা দিয়ে খেলে সেই মতন খেতে পারে। জল দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি একটা টমেটো, ছোটো টমেটো কেটে নিয়েছিলাম, এখন হাইব্রিড টমেটোগুলো একটু কাঁচা পাকা ছিল, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে টমেটো দিলে শক্ত থাকে, তো ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটা কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো গরম করে রেখেছিলাম জল। জলটা একটু পাতলা করে ঝোলটা করবো, আমি জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সানরাইসের শাহি গরম মশলা। এটা স্বাদে গন্ধ অতুলনীয়, এই গরম মশলাটা আমি ব্যবহার করি, এটা খুব ভালো লাগে, তারপরে স্বাদটা বাড়ে খুব। এক চামচ দিলেই হয়ে যায়। এখন একটু ঢাকা চাপা দিয়ে তারপর নামিয়ে দেবো। আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো আমি এইভাবে মাছের ঝোলটা রান্না করলাম, তোমরা কেমন করে রান্না করো অবশ্যই জানিও। আর এইভাবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের ঝোল ভীষণ ভালো লাগে, একটু পাতলা করে করলাম, খুব গরম পড়েছে তো আজকে এখানে রাখছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। এভাবে আমি রান্নাগুলো করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের যদি ভালো লেগে থাকে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো বন্ধুরা এখন এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।